বাট ফাইনালে এসে কিন্তু এই কম্পিটিশনে অনেকটা পিছিয়ে গেছে তারা। বানি ট্রিপল ফোরদের সঙ্গে বিডি টপ ওয়ান রাইট নাও একটা ফাইট করবে ইন্টেলেক্ট সেন্টারের এই কর্নারে। একদম শর্ট রেঞ্জে ঢুকে পড়বেন, চিতা রয়েছেন, রেক্সান রয়েছেন, বানি বট অনেকটা ড্যামেজ নিয়ে ফেলেছেন আর্লিতেই। এটা কিন্তু নিজের টিমের জন্য একটা ব্যাকস্ট্রাপ হতে পারে। ডাউন হয়ে যাবেন প্লেয়ারটি, দূর থেকে দেখতে পাচ্ছে অথো ইউজ করছেন অপোনেন্ট, স্লো হয়ে যাবেন কিন্তু টিমের গতি। পেছন থেকে প্লেয়ার রাশ করতে চায়, রেক্সান কোথায় যাচ্ছেন, গাড়ি নিয়ে আসছেন নাকি চলে যাচ্ছেন? ওকে চলে যাচ্ছেন তিনি। এই জায়গাটিতে বাংলাদেশ টপ ওয়ান চার্জ করবেন। ওবায়দুল ভাই রয়েছেন, সামনের দিকে যেতে চান, M590 রয়েছেন, উপরে উঠবেন, ড্যামেজ দিবেন, বিজন রয়েছে বাট কাজ করবে না। ডাউন হয়ে যাবে প্লেয়ারটি, নিজেকেও ডাউন করে ফেলবেন, দুটো প্লেয়ারকে হারাবেন। এই জায়গাটিতে একটা সুন্দর ডুও পারফরমেন্স প্রোভাইড করেছেন চিতা, এবং চিতার সাথে যে প্লেয়ারটি ছিল। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান সে চায় উপরে যেতে, ম্যাক্স 7 এ রেডি চিতা, ড্যামেজ দিচ্ছেন, P90 ড্র্যাগ দিতে চান, কিলটি কনফার্ম করে ফেলবেন অ্যালেক্সের। ওকে চিতা এবং অ্যালেক্স ছিল দুটো ডাবল এলিমিনেশন নিয়েছেন তারা, বাট বাংলাদেশ টপ ওয়ান তারা খুবই কুইক রিভাইভ করে দেবে, করবেন, কনফার্ম করবেন বাংলাদেশ টপ ওয়ান কে। একদম উইন্ডোতে বেজে গিয়েছিল বেচারা, বাট আমার মনে হয় তারা এখনো টিকে রয়েছেন, এখনো তারা হারিয়ে যায়নি তাদের সেই ক্রেজ, তাদের সেই ডমিনেশন, স্টিল অ্যালাইভ। এন্ড বাংলাদেশ টপ ওয়ান আসবেন। ওয়েট করো, একটু গুছিয়ে আসছি, একটু প্লেয়ারদেরকে নিয়ে আসি বুঝিয়ে শুনিয়ে। হোল্ড আপ।